এইচএসসি স্টুডেন্টরা তোমাদের জন্য আজকে আমরা কুমিল্লা বোর্ড 2016 সালের চেঞ্জিং সেন্টেন্স শিখব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রশ্নে আমাদের কি বলছে, রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্সেস আর ডাইরেক্টেড। অনুচ্ছেদটি পড়ো এবং বাক্যগুলি সরাসরি পরিবর্তন করো। তার মানে এখানে আমাদের বাক্যগুলো দেওয়া আছে এবং এই বাক্যগুলোতে একটা অনুচ্ছেদ সম্পর্কে দেওয়া আছে। এই অনুচ্ছেদের প্রত্যেকটা বাক্যে আমাদের চেঞ্জ করতে হবে। তো চলো অনুচ্ছেদটি পড়া যাক। কি বলছে? উই আর ভেরি মাচ প্রাউড অফ আওয়ার ফ্রিডম ফাইটার্স। আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের নিয়ে খুবই গর্বিত। দে ফর দ্য কান্ট্রি উইথ আ পেট্রিয়টিক জিল। তারা দেশপ্রেম দিয়ে দেশের জন্য যুদ্ধ করেছিল। দে আর দ্য মোস্ট, সরি, এই যে এখানে এই নাম্বার কি বলছে, মেক ইট কম্পাউন্ড, এটাকে কম্পাউন্ড করো। তো এটা বলছে দে ফর দ্য কান্ট্রি উইথ আ পেট্রিয়টিক জিল। তো এটা কম্পাউন্ড, তবে এটার অ্যান্সার হচ্ছে দে হ্যাড পেট্রিয়টিক জিল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। কেন অ্যান্সার হলো, যদি আমরা প্রশ্নটি লক্ষ্য করি যে এই দে থেকে শুরু করে আমাদের জিল পর্যন্ত আছে, এইটুকুটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্সে আছে, যা আমাদের কম্পাউন্ডে করতে হবে। তো আমরা জানি যে কম্পাউন্ড সাধারণত মেইন ক্লজে হয় এবং এবং এই ক্ষেত্রে সাধারণত অ্যান্ড, বাট আর অর কথাটি ব্যবহৃত হয়। তো এখানে আমরা আগে লিখেছি যে যেহেতু এখানে বলছে যে মুক্তিযোদ্ধারা তাদের দেশপ্রেম দিয়ে যুদ্ধ করেছিল, তা আমরা লিখেছি এখানে দে হ্যাড পেট্রিয়টিক জিল। যেহেতু এটা অতীতে, তাই আমরা এখানে হ্যাড দিয়েছি, দে হ্যাড পেট্রিয়টিক জিল। তারপর অ্যান্ডটা আমরা যুক্ত করেছি, যা অ্যান্ডের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশকে যুক্ত করছে। তারপর সেই সঙ্গে তারা কি করেছিল, দেশের জন্য যুদ্ধ করেছিল, তাই আমরা এখানে লিখেছি অ্যান্ড ফর দ্য কান্ট্রি। তো আমাদের উত্তরটা হচ্ছে দে হ্যাড পেট্রিয়টিক জিল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। নেক্সট, দে আর দ্য মোস্ট কারেজাস সানস অফ আওয়ার নেশন। তারা আমাদের জাতির অন্যতম সাহসী সন্তান বা বীর সন্তান। তো এটা কি বলেছে, মেক ইট পজিটিভ, একে পজিটিভে করো। তো আমরা জানি যে যখন দ্য মোস্ট যখন থাকবে, ওয়ান অফ দ্য যখন থাকবে বাক্যে এবং সেটার পরে যদি অ্যাডজেক্টিভ যুক্ত থাকে, তাহলে সেই বাক্যটি সুপারলেটিভ। তার মানে আমাদের বি নাম্বার বাক্যটি সম্পূর্ণ সুপারলেটিভ। তো এই সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় দ্য মোস্টের পরিবর্তে আমাদের নো আদার কথাটি বাক্যের শুরুতে লিখতে হবে। এই জন্য আমরা লিখেছি নো আদার। তারপর সুপারলেটিভ ফর্মের অ্যাডজেক্টিভের বাকি অংশ লিখতে হবে। তো এখানে আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে কারেজাস, এর বাকি অংশ হচ্ছে সানস অফ আওয়ার নেশন। তাই আমরা পরে এটা লিখেছি সানস অফ আওয়ার নেশন। আর তারপর আমাদের একটা ভার্ব যুক্ত করতে হবে। তো এখানে আমাদের বলছে যে সানস মানে পুত্ররা, এখানে এস যুক্ত আছে, আর যেহেতু এটি বহু বচন, তাই আমরা এখানে আর যুক্ত করেছি। তারপরে আমাদের একটা অ্যাজ অথবা সো বসাতে হবে অ্যাডজেক্টিভের জন্য। তো আমি এখানে সো না বসে অ্যাজ বসিয়েছি, তোমরা চাইলে অ্যাজও বসাতে পারো, সো বসাতে পারো। তারপর আমাদের সুপারলেটিভ ফর্মে অ্যাডজেক্টিভ কোনটা, এখানে আছে কারেজাস, তাই আমি এখানে কারেজাস লিখেছি। তারপর আমাদের অ্যাজ লিখতে হবে। তারপর সুপারলেটিভ ফর্মের বাক্যের প্রথম সাবজেক্টটি সেটা লিখতে হবে। তো প্রথমে আছে দে, তাই আমি শেষে দে কথাটা লিখেছি। তো আমাদের বি নাম্বারটা হলো নো আদার সানস অফ আওয়ার নেশন আর অ্যাজ কারেজাস অ্যাজ দেম। নেক্সট, সি, এভরিবডি অ্যাডমায়ার্স অ্যান্ড রেসপেক্টস দেম গ্রেটলি। সবাই তাদেরকে প্রশংসা এবং সম্মান করে, সবাই তাদেরকে শূন্যভাবে প্রশংসা এবং সম্মান করে। মেক ইট প্যাসিভ, এটিকে প্যাসিভে রূপান্তর করো। তো এইটুকুটা আমাদের অ্যাক্টিভে আছে, এটা আমাদের প্যাসিভে রূপান্তর করতে হবে। তো আমরা জানি যে অ্যাক্টিভ বাক্য প্যাসিভে রূপান্তর করার সময় আমাদের আগে টেন্সটা ফলো করতে হবে। যেহেতু এখানে আমাদের দুইটা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে, তার মানে এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তার মানে আমাদের প্যাসিভ ও প্রেজেন্ট ইনডিফিনিটে করতে হবে। তো আমরা জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অ্যাক্টিভের অবজেক্টিভ প্যাসিভের সাবজেক্ট হিসেবে রূপ নেয়। তো আমাদের এখানে অ্যাক্টিভের অবজেক্ট আছে হচ্ছে দেন, তাই প্যাসিভ করার সময় এটি রূপ নিয়েছে দে।
আর যেহেতু দে আছে তার মানে এটা প্লুরাল, যেহেতু বহু বচন, ওই জন্য আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে এখানে আর দিয়েছি। আর হচ্ছে এটা দেওয়ার পর আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভার্বের তৃতীয় রূপ লিখতে হবে। যেহেতু এখানে অ্যাডমায়ার আছে এবং রেসপেক্ট আছে, তো এই দুইটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে অ্যাডমায়ার্ড অ্যান্ড রেসপেক্টেড। তো আমরা এখানে দিয়েছি অ্যাডমায়ার্ড, আর যেহেতু তারপরে অ্যান্ড, তারপর দিয়েছি রেসপেক্টেড, তারপর আমরা শেষের কথাটি লিখেছি গ্রেটলি। দে আর অ্যাডমায়ার্ড অ্যান্ড রেসপেক্টেড গ্রেটলি, তাদেরকে সুন্দরভাবে প্রশংসা এবং সম্মান করা হয়েছিল। কিন্তু এখন প্রশ্ন হলো যে আমাদের তো এভরিবডি আছে, আমরা কি চাইলে এখানে এভরিবডি ব্যবহার করতে পারি না? অবশ্যই। তোমরা গ্রেটলির পরে বাই, তারপরে শেষে এভরিবডি কথাটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। যদি আমরা বলতে চাই যে কারা তাদের প্রশংসা করেছিল, তাহলে উত্তরে আসছে কি আমার এভরিবডি। তাই তোমরা বাই দিয়ে এই এভরিবডিটা শেষে লিখতে পারো, বাই গ্রেটলির পরে বাই এভরিবডি। বা যদি তোমরা শুধু লেখো দে আর অ্যাডমায়ার্ড অ্যান্ড রেসপেক্টেড গ্রেটলি, তাও হবে। তো আমাদের সি নাম্বার ক্লিয়ার। আমরা এখন ডি নাম্বারটা চলে যাই। ডি এ কি বলছে? নোবডি ডিনাইস দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড, মেক ইট ইন্টারোগেটিভ। বলছে কেউ তাদের মাতৃভূমির প্রতি তাদের অবদান স্বীকার করে না। এটাকে প্রশ্নবোধক বাক্যে তৈরি করো। তো তার মানে আমাদের এখানে এই বাক্যের শুরুতে যুক্ত আছে নোবডি। যদিও এটি দেখতে নেগেটিভ মনে হচ্ছে, এটি নেগেটিভ সেন্সে দেওয়া আছে, কিন্তু আসলে এটা আমাদের অ্যাসার্টিভে আছে। তো আমরা জানি যে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ করার সময় অ্যাসার্টিভ বাক্যে যুক্ত যদি বাক্যের শুরুতে নোবডি, নান বা নো ওয়ান থাকে, তাহলে সেটিকে নেগেটিভে রূপান্তর করার সময় এর পরিবর্তে আমাদের হু কথাটা লিখতে হবে। তাই আমরা এখানে নোবডির পরিবর্তে হু লিখেছি। তারপর ভার্বের সাথে ই বা এস যুক্ত করতে হবে যদি এটি প্রেজেন্টে বোঝায়। তো আমাদের এখানে ডিনাইস আছে, তাই আমরা এখানে ডিনাইস লিখেছি। তারপর বাক্যে পরবর্তী অংশ যা আছে তাই লিখতে হবে। তো এখানে আছে দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড, তাই আমরা এখানে লিখেছি দেয়ার কন্ট্রিবিউশন টু দেয়ার মাদারল্যান্ড। আর যেহেতু এটা আমাদের ইন্টারোগেটিভ, তাই আমরা শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন যোগ করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম ভাবে আমরা কেন করলাম? তো এটা আমি উত্তর দিচ্ছি। কারণ আমরা যদি বাক্যটির অর্থ করি যে কেউ তাদের মাতৃভূমির প্রতি তাদের অবদান স্বীকার করে না, যদি আমি প্রশ্নটা এভাবে করি কে তাদের মাতৃভূমির প্রতি অবদান স্বীকার করে, কে তাদের মাতৃভূমির অবদান স্বীকার করে, কিন্তু এই সেন্টেন্স অনুযায়ী এটার উত্তর আসছে কেউ না। সেই জন্য এই সেন্টেন্স চেঞ্জিং এর ক্ষেত্রে আমি হু দিয়েছি। আর সেন্টেন্স চেঞ্জিং এর নিয়ম এইটাই, যদি আমার সেন্টেন্স চেঞ্জিং এর নিয়ম যদি নেগেটিভ বুঝায়, তাহলে সেটা ইন্টারোগেটিভে পজিটিভ ফর্মেই করতে হবে। আবার এইটা যদি নেগেটিভ বুঝায়, তাহলে সেটা আমাদের অ্যাফার্মেটিভে করতে হবে। তো আই হোপ এটা আমরা ক্লিয়ার হয়েছি। এখন ই নাম্বারটা দেখি। ইয়ে কি বলছে? দে উইল নেভার বি ফরগটেন বাই দেয়ার কান্ট্রিমেন টু দ্য এন্ড। তারা শেষ পর্যন্ত তাদের দেশবাসীকে কখনোই ভুলবে না, তাদের দেশবাসী দ্বারা কখনোই ভুলবে না, ভুলে যাবে না, তাদের দেশবাসীদের দ্বারা কখনোই ভুলে যাবে না, যেহেতু বাই আছে। তো মেক ইট অ্যাফার্মেটিভ, এটিকে অ্যাফার্মেটিভে করো। তো এই বাক্যটিকে আমাদের অ্যাফার্মেটিভে করতে হবে। তো এই আমরা জানি যে এই বাক্যে যেহেতু নেভার যুক্ত আছে বি এর সাথে, তাই এটা আমাদের নেগেটিভ। তো এটাকে অ্যাফার্মেটিভে করার সময় আমাদের এটা যেহেতু প্যাসিভে আছে ফিউচারে, তাই আমরা আগে সাবজেক্টটা লিখবো। এখানে দে আছে, তাই আমরা উত্তরে লিখেছি দে, দে। তারপর আমরা দেখতে পাচ্ছি উইল আছে, সেক্ষেত্রে আমরা লিখেছি এখানে উইল। এখন যে চেঞ্জটা করতে হবে, আমরা জানি যে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে করার সময় নেগেটিভ যুক্ত বাক্যে যদি নেভার কথাটি থাকে, তাহলে এর পরিবর্তে আমাদের অলওয়েজ কথাটি লিখতে হবে। তাই আমি এখানে অলওয়েজ কথাটি লিখেছি। তারপর এখানে বি আছে, বি লিখলাম। এখন আমাদের এখানে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে ফরগটেন, মানে ভুলে যাওয়া, ফরগটেন, যাকে আমি যার এর আমি বিপরীত শব্দ লিখেছি যেটা হচ্ছে রিমেম্বার্ড।
এখন প্রশ্ন হতে পারে যে আমি এটা কেন লিখলাম? যেহেতু আমাদের বাক্য বলছে তারা তাদের দেশবাসীদের দ্বারা শেষ পর্যন্ত কখনোই ভুলে যাবে না। তাহলে তা মানে কখনোই ভুলে যাবে না মানে কি বুঝায়? তার মানে দেশবাসীদের দ্বারা তাদেরকে স্মরণ করা হবে। এরকম একটা সেন্স বুঝায়। তাই আমরা ফরগটেন এর বিপরীত শব্দ হিসেবে লিখেছি রিমেম্বার্ড। তারপর বাক্যে যা আছে তাই লিখেছি বাই দেয়ার কান্ট্রিমেন টু দ্য এন্ড, তাই লিখলাম বাই দেয়ার কান্ট্রিমেন টু দ্য এন্ড। তাহলে সেন্টেন্সটি হলো দে উইল অলওয়েজ বি রিমেম্বার্ড বাই দেয়ার কান্ট্রিমেন টু দ্য এন্ড। তাহলে আমি যদি প্রশ্ন করি যে তারা তাদের দেশবাসীদের দ্বারা কি ভুলে যাবে? না, কখনোই ভুলে যাবে না। তার মানে কি? তারা মুক্তিযোদ্ধাদের স্মরণ করবে বা মুক্তিযোদ্ধারা তাদের দেশবাসীদের স্মরণ করবে বা মনে রাখবে। এরকম সেন্সে বুঝিয়েছে। তো এটা আমরা অলরেডি অ্যান্সার করে ফেলেছি। তো আমার ভিডিওটি যদি তোমাদের অবশ্যই ভালো লাগে, আর যদি কেউ আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করবে, এবং ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিও এ পর্যন্ত এভরিওয়ান। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এন্ড বাই ফর নাও।